হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। অনেক বাগানি বন্ধুরা বলেছো তাদের জবা গাছে কখনো ফুল আসছে, আবার কখনো ফুল একদমই হচ্ছে না। অনেক জবা গাছেই কিন্তু প্রথম ফুল হয়ে আবার ফুল হওয়া কিন্তু একদমই বন্ধ হয়ে যায়। সেই সমস্ত গাছগুলোকে করতে হবে যত্ন করতে হলে অবশ্যই তাদেরকে আগে খাবার দিতে হবে। জবা গাছে যে খাবার আমরা দিয়ে থাকি সেই খাবার কিন্তু প্রত্যেক মাসে দুবার অবশ্যই দিতে হবে। সবথেকে বড় কথা হলো এই সমস্ত গাছগুলোতে অনেক সময় পটাশের অভাব খুব বেশি থাকে, এই কারণে ফুল আসা একদমই বন্ধ করে দেয়। এই গাছগুলোতে কিন্তু আমরা ফুল আনতে পারি খুব সহজেই। চাইলে রাসায়নিক সার ব্যবহার করেও ফুল আনতে পারি, আবার জৈবিক সার ব্যবহার করেও কিন্তু ফুল আনতে পারি। যদি রাসায়নিক সার দিয়ে ফুল আনতে চাই তাহলে কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন আমাদেরকে এমওপি অথবা এসওপি পটাশ টবের মাটিতে দিতে হবে। যখনই গাছে কুড়ি আসা শুরু করে দেবে তখন কিন্তু এই পটাশ দেওয়া কমিয়ে দিতে হবে। তখন মাসে দুবার দিলেই কিন্তু হবে। এছাড়াও কিন্তু আমাদেরকে দিতে হবে এনপিকে 19-19 অথবা 20-20। প্রত্যেক মাসে কিন্তু দুবার অবশ্যই ব্যবহার করতে হবে। অবশ্যই দিতে হবে কফি পাউডার। যে কফি পাউডারটা আমরা খেয়ে থাকি সেই কফি পাউডারটা কিন্তু 1 লিটার জলে অথবা 1 গ্লাস জলে 1 চামচ পরিমাণে দিতে হবে। 1 লিটার জলে যদি আমরা দিই তাহলে কিন্তু অনেকগুলো গাছে দেওয়া যাবে। 1 গ্লাস জলে দিলে একটা গাছেই কিন্তু দিতে হবে। খুব তাড়াতাড়ি যদি ফুল পেতে চাই তাহলে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে খুব পাতলা করে সরিষার খোল জল আর পাকা কলার খোসার জল ব্যবহার করব। আশা করি এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু যে গাছে ফুল আসছে না, বিশেষ করে জবা গাছ, যে জবা গাছে ফুল আসছে না সেই জবা গাছগুলোতে অবশ্যই কিন্তু ফুল আসবে। ফুল আসলেই কিন্তু সে গাছে পটাশের পরিমাণ কমিয়ে দিতে হবে। তখন কিন্তু মাসে দুবার পটাশ দিলেই চলবে। খাবারটা আমরা এভাবে দিয়ে যেতে পারি 2 থেকে 3 মাস। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সরিষার খোল আর পাকা কলার খোসা কিন্তু সপ্তাহে দিতেই পারি। এতে গাছের কোনো রকম কোনো ক্ষতি কিন্তু হবে না, উপকার ছাড়া। অবশ্যই কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে গাছে। গাছের জল নিকাশি ব্যবস্থা কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে। সরাসরি ছাদে বা রোদে কিন্তু রাখতে হবে।